আসসালামু আলাইকুম আমার প্রিয় ছোট বাচ্চারা, কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে আরও একটি নতুন গল্প শোনাবো। গল্পের নাম হলো এক খুদে সাহাবীর ঈমান কিভাবে আনলো। বিষয় সাহস, ঈমান ও নেক আমল। তো চলো শুরু করি গল্পটি। অনেক অনেক বছর আগের কথা, মদিনার এক ছোট্ট গ্রামে বাস করতো ৮ বছর বয়সী এক খুদে সাহাবী। তার নাম ছিল আমির। খুব শান্ত, ভদ্র এবং বুদ্ধিমান এই ছেলেটি সবসময় মসজিদে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে নামাজ পড়তে যেত। একদিন আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, আমির, ইয়া রাসূলুল্লাহ, আমি ছোট হলেও আল্লাহর জন্য বড় কিছু করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি এসে বললেন, আমির, আল্লাহ তোমার নিয়ত জানেন। তুমি তোমার আশেপাশের বন্ধুদের নামাজে সত্য বলার কথা বলো, এটা অনেক বড় কাজ। সেদিন থেকে আমির শুরু করলো তার মিশন। বন্ধুদের নিয়ে সেই ছোট্ট একটি জামাত বানিয়ে প্রতিদিন নামাজ পড়ত ও কোরআনের আয়াত মুখস্থ করত আর মিথ্যা ও খারাপ কথা থেকে দূরে থাকতো। একদিন গ্রামের এক বড়লোক ছেলে হাসান তাকে বলল, হাসান, তুমি তো শুধু নামাজ রোজা করো, চলো আমরা খেজুর বাগানে থেকে কিছু চুরি করি। আমির ধীর কণ্ঠে বলল, না, চুরি করা হারাম। আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ, তিনি সব দেখেন। এই কথা হাসান চুপসে গেল। পরে সে নিজেই আমিরের দলে যোগ দিল এবং ভালো কাজ করতে শুরু করলো। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে বললেন, আমরা সমাজে এমন সাহসী ও সচ্চরিত্র শিশুদের দরকার, যেমন আমির, যিনি ছোট হলো তার ঈমান অনেক বড়। তো বাচ্চারা, শেষ কথা হলো, ছোট্ট হলো আমির প্রমাণ করেছিল সাহস, সত্যবাদী আর ঈমান বড়দের মতো কাজ করতে শেখা। আমরাও যদি আল্লাহকে ভয় রাখি আর ভালো কাজ করি, তবে আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো ইনশাআল্লাহ।